গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিএনপির র্যালিতে নেতাকর্মীদের দল। ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার বিরুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনির প্রতি সংহতি জানাতে র্যালি করেছেন বিএনপি। বৃহস্পতিবার 10 এপ্রিল বিকেল 4টার পর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। কর্মসূচিতে অংশ নিতে ঢাকার 2 মহানগরের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনের আশেপাশে এলাকায় জড়ো হতে শুরু করেন। র্যালি শুরু হওয়ার আগেই এলাকা লোকারণ্য হয়ে যায়। ঢাকা দক্ষিণ ও উত্তরের নেতাকর্মীরা ফিলিস্তিনির পতাকায় মাথায় ফিতা বাঁধা ও নানা রকম প্রতিবাদী প্লেকার্ড নিয়ে গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করো, ফিলিস্তিনির পক্ষে বর্বরতার বিরুদ্ধে সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আজকে সারা পৃথিবীর মুসলিম এবং বাংলাদেশের মুসলিম সব এক হয়ে জেগে উঠেছে। রক্তে আগুন লেগেছে, বাংলা কথা শুনেন, মুসলিম জেগেছে, রক্তে আগুন লেগেছে। আমরা বয়কট শুরু করেছি ইসরায়েলি পণ্য। আমরা জানাচ্ছি আমরা গাজা ফিলিস্তিনির পাশে আছি। বাংলাদেশের মুসলিম বাহিনীরা আমরা বিএনপি থেকে আজকে সংহতি র্যালি করেছি। আমরা জানিয়ে দিয়েছি ইসরায়েলি পণ্য বয়কট। আজকে আপনি খেয়াল করে দেখবেন আমাদের সাথে আমাদের বাউল ভাই বোনেরা সবাই, আমরা সবাই একত্রিত হয়ে যারা আমরা সংস্কৃতিতে জড়িত সবাই একসাথে নেমেছি এই ইসরায়েল বয়কট করার জন্য, ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য। ইনশাল্লাহ ইসরায়েলকে আমরা পরাজিত করে ইসলামকে ইনশাল্লাহ ঝান্ডা তুলব। আমরা ফিলিস্তিনের পাশে আছি, গাজার পাশে ছিলাম, আমরা থাকবো ইনশাল্লাহ। ইসরায়েলি পণ্য বয়কট, 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 ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আজকে সারা বিশ্বে মুসলিম সমাজ যেভাবে জেগে উঠেছে, আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, দেশনায়ক তারেক রহমানের দল, জাতীয়তাবাদী দলও আজকে সারা বিশ্বের মুসলিমের সাথেও, মুসলিমদের দেশের রাষ্ট্রপ্রধানদের সাথেও আমরাও আজকে একাত্মতা প্রকাশ করলাম এবং ইসরায়েলি পণ্য আমরা আজকের থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশে আমরা বয়কট শুরু করবো ইনশাল্লাহ। ইসরায়েলের আমরা আমাদের ফিলিস্তিনিদের মুসলমানদের ভাইদের পাশে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ছিলেন, ইনশাল্লাহ আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরাও ফিলিস্তিনিদের পাশে থাকব, মুসলিম ভাইদের পাশে থাকব, যে আমরা ইসরায়েলের বিপক্ষে প্রয়োজন হলে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। ইসরায়েলের প্রতি যে ইসরায়েল আগেও ধ্বংস হয়েছে, সামনেও তাদের এই জুলুমের কারণে তারা ধ্বংস হয়ে যাবে। এটা কুরআনের ভবিষ্যৎবাণী। তারা কখনোই এই দুনিয়াতে অত্যাচারের মাধ্যমে টিকে থাকতে পারবে না। ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি বলতে চাই যে আমরা সবসময় তাদের পক্ষে ছিলাম, ভবিষ্যতেও তাদের পক্ষে থাকব, তাদের পাশে থাকব ইনশাল্লাহ। তাদের জয় সুনিশ্চিত। আল্লাহ তাদেরকে কখনোই একা ছাড়বেন না। মুসলমানদের পক্ষে আল্লাহ সবসময় থাকবেন। ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি আমাদের তাদের সার্বভৌমত্বের প্রতি আমাদের সমর্থন সবসময়ই ছিল, সবসময় থাকবে এবং ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আজকের আমাদের এই প্রতিবাদ সভার জাতীয়তাবাদী দলের
সকল সংগঠনের র্যালি এবং ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে আমরা থাকব এই আশা ব্যক্ত করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল দল এবং জাসাস এবং বাংলাদেশ বাউল সমিতির পক্ষে সকল বাউলরা আপনাদের সাথে থাকবে এবং ছিল। আমরা জাসাস ইতন বাবু এবং আমাদের মুন্নাভাইয়ের সঙ্গে আমরা একত্রিত ঘোষণা করলাম। আমরা মুসলমান, আমাদের মধ্যে ইমানি চেতনা সবচেয়ে বেশি। এই যে আজকের বর্তমান ইসরায়েল এই ফিলিস্তিনের প্রতি যেই হামলা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের জাতীয়তাবাদী দল আজকে সেই নিন্দা জানানোর জন্য আমরা এখানে বিক্ষোভ মিছিল করেছি। আমরা সবাই ইসরায়েলের পণ্য বর্জন করব এবং আগামী দিনে ইসরায়েলকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব ইনশাল্লাহ। আমরা আসলে আজকে এখানে মিছিল করতে আসছি জনাব তারেক রহমানের পক্ষ থেকে ইসরায়েলি পণ্য আমরা আজকে থেকে সকল মুসলিম, বাংলাদেশের যত মুসলিম আছে আমরা সবাই একসাথে একজোট হয়ে আজকে থেকে ইসরায়েলের পণ্য আমরা বয়কট করলাম। এই ব্যাপারে আমরা জনাব তারেক রহমানের পক্ষ থেকে যদি আমাদের এই বাংলাদেশ থেকে যদি ইসরায়েলের ওখানে যে যুদ্ধ করতে হয় তাও আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা যাব সেখানে যুদ্ধ করার জন্য। ইসরায়েলের পণ্য আমরা এখান থেকে যেন বাংলাদেশ থেকে যেন হটাই দিতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি। সকল জনগণের সাথে আমরা একমত হইতেছি। সকল জনগণকে আমরা আহ্বান জানাইতেছি যেন ইসরায়েলি পণ্য আজকে থেকে বয়কট করে। আমরা সারা বিশ্বের কাছে মানে একটা দাবি যে আমরা ইসরায়েলের পণ্য আমরা সবাই বয়কট করলাম। এই পণ্য যেন বাজারে না চলে। আর একটা আহ্বান যে দুঃখের সাথে আমরা একে অপর হাতে হাত মিলে আমরা যেন সবাই মিলে ইসরায়েলের বিরুদ্ধে সবসময় থাকতে পারি, ওনার বিরুদ্ধে কাজ করতে পারি এবং ওনার যত পণ্য আছে বাংলাদেশে যেন কোনো জায়গায় না চালাইতে পারি। এটা আমার একটাই দাবি। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু করে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক, মগবাজার হয়ে বাংলা মোটরসে গিয়ে শেষ হতে দেখা যায়। শাইন আলম জয়, সীমান্ত টিভি।